তো হুজুর বলছেন এক লোক এক কোন কিতাবে পাইছে কামেল পীরের দরবারে খেদমত করলে দেশের বাদশাহ হবে, নয়তো অলি হবে। তো এই লোক জায়গা জমিন সব বিক্রি করে ওই জামানার এক আল্লাহর অলির কাছে যায়, বলছে হুজুর আমি কিতাবে পেয়েছি মানুষ যদি কেউ কামেল পীরের কদমে খেদমত করে দেশের বাদশাহ হবে, নয়তো অলি হবে। হুজুর বললেন তুমি কি হইতে চাও? লজ্জায় কথা বলে না, ধমক দিলেন, বলো কি হইতে চাও? বললেন হুজুর আমি দেশের বাদশাহ হইতে চাই। বললেন তাহলে থাকো থাকো, আমি বিদায় না দেওয়া পর্যন্ত যাইবা না। একদিন না, 2 দিন না, একটানা 36 বছর হুজুর তার বিদায়ও দেয় না, কথাও বলে না। আমি এমনি হইলো কইতাম তোর ফির মুরিদি, কথা বলে না। জাকের বাড়ির চেয়ারম্যান কো বাবা থাকো থাকো, 3 দিন 4 দিন খবর নাই, কথা বল না। বাবা আসতেছি 2 দিন 3 দিন। উনি বললেন আমি বিদায় না দেওয়া পর্যন্ত যাইবা না। একদিন না, 2 দিন না, 36 বছর হুজুর ডাকও দেয় না, হুজুর কথাও বলে না। এটা বলে আমি শেষ করবো, মনটা দিয়ে শুনবেন। হুজুর বলেন বাবা 36 বছর পরে তিনি বৃদ্ধ হয়ে গেলেন, কারণ তিনি তো একজন প্রাপ্তবয়স্ক লোক ছিলেন। যদি 30 বছর যায় আরো 36, তাহলে 76 বছর হয়ে গেছে। একটা মানুষ 76 বছর হয়ে গেলে শরীরে শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়, চুল পেকে যায়। উনি এখন কিনারে গিয়ে পুকুর পাড়ে বসে কান্দে, আল্লাহ আসলাম পীরের বাড়ি দেশের বাদশা হইতে, এখন দেখি 36 বছর হয়ে গেছে, ডাক দিল না। আমার আর বাঁচার কি দরকার? এখন যে কবরে আমি কি নিয়ে যাব তাও তো আমি জানি না, আমার খবর নাই। এই কথা বলে যখন কান্দে, আল্লাহর ওলি ভিতর থেকে তার সামনে হাজির হয়ে গেছে। এজন্য হুজুর বলেছেন বাবা কামেল পীর সব সইতে পারে, কামেল পীর মুরিদের চোখের পানি সইতে পারে না। সকলেই ভুলে যায়, পীর কখনো মুরিদকে ভুলে না। হুজুর এমন বলছেন বাবা মুরিদও পীরকে ভুলা যায়, কিন্তু পীর কোনোদিন মুরিদকে ভুলে না। কেবলাদার হুজুর বলেছেন বাবা ওই চোখের পানি ছাড়তে ছাড়তে আল্লাহর ওলি ঘর থেকে এসে বলে কি হয়েছে বাবা, কেন কান্দো? তখন তিনি একটু অভিমানে একটু ক্ষোভে ডাক দিয়ে বললেন কি দেখলাম কিতাবে আর বাস্তবে কি দেখলাম। মুখ দিয়ে আর বলে না, বারবার বলে বাবা কি হয়েছে বলো। তখন চোখের পানি ছেড়ে কদমে পড়ে গেলেন, হুজুর আপনি বলেছেন 36 বছর হয়ে গেছে, আপনি তো আমার এ দেশের বাদশা বানাইলেন না। তখন কামেল পীর মুস্কি হেসে দিয়েছে, মুস্কি হেসে দিয়ে পকেটে হাত ঢুকিয়ে এক মুঠ বললেন বাবা এটা ধরো। কামেল পীর হাতটা বাড়িয়ে দিলেন, মুরিদ হাত বাড়িয়ে দিয়ে মুষ্টিটা হাতে নিলেন, বললেন বাবা হাতে লাও। হাতে নিয়ে দেখে এক মুষ্টি তরমুজের বিচি। বললেন হুজুর এটা দিয়ে কি করব? বললেন বাবা এই নাও তরমুজের বিচি, এই তরমুজের বিচি দিয়ে তুমি তরমুজ ক্ষেত করো, যাও তোমার বিদায়। আমি আপনি হইলে কইতাম এটা কেমন পীর 36 বছর পরে দেশের বাদশা বানাইলো না, তরমুজের বিচি দিয়ে আমার বিদায় দিল। যদি তিনি বুঝতো তাহলে আর তা নেই এটা নিয়ে তর্ক করতো। বুঝেন নাই বিদায় আল্লাহর ওলির কদম মোবারক ধরে চুপ করে এখান থেকে রওনা হয়ে চলে গেলেন। রাস্তায় গিয়ে কাঁদো আল্লাহ কি করব, জীবন শেষ হয়ে গেল। 36 বছর পরে তরমুজের বিচি দিয়ে বিদায় দিলেন, আর আবার বেঁচে থেকে কি লাভ হবে? এই শহরে আমি আর থাকবো না, চলে যাব আমি কোন নদীর পারে, এক নদীর পারে যায় কাটবো, জীবন শেষ পর্যন্ত তোমার জিকির করে যাব। ওই তরমুজের বিচি তিনি চরের ভিতরে বোনা শুরু করলেন, আর নদীর পানি দিয়ে ওযু করেন, আল্লাহর জিকির করেন। আস্তে আস্তে তরমুজ হইল। এবার তরমুজ বাজার বিক্রি করে, আটা এনে রুটি বানিয়ে রুটি তৈরি করে খায়। এভাবে কামতেছে, আল্লাহর ইবাদত করে। বাদশা তো হইতে পারলাম না, জীবন শেষ হয়ে গেল। আল্লাহ বেঈমান যাতে হইয়া না মরি, তুমি ইমানের সাথে মৃত্যু দিও। আর কান্দে। ওই রাজ্যের বাদশা উজিরকে ডাক দেখো, উজির রে আমার জীবনের সব আশা পূরণ হয়েছে, কিন্তু একটা আশা আমার অন্তরে রয়ে গেছে, ওই আশাটা তো পূরণ হইল না। উজির ডাক দেব হুজুর কি আশা আপনার
জীবনে কি আশা রয়ে গেছে এখনো পূরণ হইল না। হুজুর কই হুজুর আপনি বলেন আমাকে দেখি আমি পূরণ করতে পারি কিনা। কয় বাবা আমার মনের আশা, আমি কোনোদিন চুরি করি নাই, আমার মনে চায় চুরি করতে। সুবহানাল্লাহ। আমি কোনোদিন চুরি করি নাই, আমার মনে চায় চুরি করতে। সর্বনা হুজুর, আপনি দেশের বাদশা, আপনি যদি চুরি করেন বাণিজ্যতার থাকে তা আপনি এক কাজ করেন, আপনি থাকেন, আমি একটু এলাকা ঘুরি, কোন জায়গায় চুরি করলে আপনি ধরা খাইবেন না এটা একটু আমি খুঁজে আসি। তাই উজির খুঁজতে খুঁজতে যায় দেখে ওই যে নদীর পারে বুড়ায় তরমুজ ক্ষেত করে, এখানে বুড়া আর তরমুজ ছাড়া আর কেউ নাই। হুজুর ওই জায়গায় চুরি করলে আপনার ধরা খাবেন না। বাদশাহ আর উজির দুইজনে মিলে তরমুজ খেতে রওনা দিছে। হুজুর নসিহতে লিখছেন, এটা আমি হুজুরের রেকর্ড বাণী মোবারক নিজের কানে শুনছি এবং নসিহতে লেখা আছে। হুজুর পাক লিখছেন যে ওই সময় ওই ফকির, আল্লাহর ফকির মুরিদ, তিনি মোরাকাবা মুশাহাদা করতেছিলেন। চক্ষু বন্ধ করলেই তার প্রতি এমন ফয়েজ ওয়ারেদ হয়, চক্ষু বন্ধ করলেই দেখে কে যেন তরমুজ নিয়ে যায়, চক্ষু বন্ধ করলেই দেখে তরমুজ নিয়ে যায়, বারবার চক্ষু খুলে দৌড় দিয়ে যায় দেখে ওই বাচ্চা একটা তরমুজ ছিঁড়ছে, আরেকটা ছিঁড়বে হাতে নিবে, ওই তরমুজওয়ালা দূর থেকে একটা বাঁশ এনে মাথার ভিতরে এক পিঠান দিয়ে একবারই দিয়ে বাচ্চারে মেরে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মন্ত্রী করছস কি বেটা, দেশের বাচ্চা মেরে লইছস? তরমুজওয়ালা আমি বাচ্চা মারি না, আমি তো চোর মারছি। এটা বাচ্চা না চোর এটা তো আমি জানি না। মন্ত্রী কি করবে? মন্ত্রী কয় মারছস তো মারছস, আমার তো ভাষাই আমি কি করব? তাহলে এইদিকে আয়। নিয়ে এই তরমুজওয়ালার কাপড় খুললেন, বাদশার কাপড় খুললেন, বাদশার পোশাক তরমুজওয়ালারে পরাইলেন, তরমুজওয়ালার পোশাক বাদশাকে পরে কাফন দাফন দিয়ে জানাজা পরে ওখানে মাটি দিলেন। এই তরমুজওয়ালারে বাদশা বানাইয়া ঘরের ভিতরে নিয়ে তালা মেরে রানীর কাছে যায় বললো, রানী মশাই, রানীজান, বাদশাহ জরুরি কাজে গেছে, এখন থেকে রাজ্য আমি চালাবো, 1 বছর পর্যন্ত আমি চালাবো। 1 বছর আপনারা কেউ বাদশার খোঁজ পাবেন না। 1 বছর পর্যন্ত মন্ত্রী দেশ পরিচালনা করে, আর ওই বুড়ারে প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়ায়, গোলাপ জল দিয়ে গোসল করায়, ভালো ভালো খাইতে খাইতে করতে করতে আল্লাহর কুদরতে এই বুড়া বেটায় আস্তে আস্তে 32 বছরের যুবক হয়ে গেছে। জোরে 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 কইটা অবাস্তব না, না বাস্তব? কারণ জান্নাতের ভিতরে আল্লাহ বুড়াগুলির সব 32-33 বছরের যুবক বানাবে। যেই আল্লাহ জান্নাতে পারে ওই আল্লাহ দুনিয়ায় পারে না? জান্নাতে যে আল্লাহ করবে, দুনিয়া তো সে আল্লাহ করছে। যুবক হয়ে গেছে। 1 বছর পরে উজির যায় রানীর, আম্মা যান, বাদশাহ তো আসার সময় হয়ে গেছে। রানী খুব খুশি, 1 বছর পরে স্বামী আসবে। আমার তো মনটা জানি কেমন সন্দেহ লাগে, আপনি যদি অনুমতি দিতেন তাহলে রানী আমি নতুন করে একটু আপনাদের বাসর ঘর সাজাইতাম এবং আপনারে আমি রাজার সাথে আরেকবার বিয়ে দিতাম। তো রানী ভাবছে 1 বছর স্বামী কাছে নাই, নতুন করে বিয়ে হবে, বাসর ঘর কেন আসা? হ্যাঁ রাজি। মন্ত্রী বিয়ে পড়াই দিলেন। বাসর ঘরে ওই লোক তরমুজওয়ালা, রাত্রিবেলা রানী যখন ঘরে গেছে, ওই তরমুজওয়ালা ঘরে গেছে, কাপড় উঠাইছে, বড় কয় মুখে মুখ খুলতে, বড় কয় তুমি কে? আমি হইলাম বাদশা। তুমি কিসের বাদশা? মন্ত্রী। রানী কদমে পড়ছে, আম্মা যান, এই কথা যদি দেশের মানুষ জানে মুখ দেখাইতে পারবেন না, কারণ আপনার স্বামী চুরি করতে যায় মারা গেছে। এই কথা যদি দেশের মানুষ জানে মুখ দেখাইতে পারবেন? কয় না। তো এটাও তো আপনার স্বামীর চাইতে সুন্দরী দেখা যায়, বিয়ে যেহেতু হয়ে গেছে সংসার কইরা ভালান। সুবহানাল্লাহ। বিয়ে যেহেতু হয়ে গেছে সংসার করে ভালান। পরের দিন থেকে ওই তরমুজওয়ালা রাজ সিংহাসনে যায় উঠলেন। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও হয় কামেল আমাবস্যারতি মুর্শিদ দেখাই চাঁদের আলো, তালে পিঙ্গা দিয়ে কত সাগর পারি দিল রে দয়াল, সাগর পারি দিল। কাঙ্গাল কি আর বুঝতে পারে আমার খাজা বাবার খেলা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও কামেল পীরের
দেশের বাদশা বানাইছে না হয়েছে কি হয় নাই? জোরে। এখন বাকি হলো ওলি আল্লাহ। বাকি কি? ওলি আল্লাহ তো হয় নাই। রাজা উজির হুজুর আমার মনে চায় বিচার কার্য পরিচালনা করবেন। এবার যিনি দোষী তারে ধরে ছাইরা দেয়, আর যেটা বিনা দোষী ওইটারে ধরে মৃত্যুদণ্ড দেয়, জেলখানায় পড়ে। মন্ত্রী কপালে হাত থাপড়ায় আর হায় হায় কারে বানাইলাম রাজা। বিচার সব উল্টা, যেটা দোষী এটা ছেড়ে দেয়, যেটা নির্দোষী এটা মৃত্যুদণ্ড দেয় না তো জেলখানায় পড়ে। মনের দুঃখে মন্ত্রী রাস্তা দিয়ে কান্দে আর নদীর পার দিয়ে হাঁটে, কি করবে বুঝে না। কাঁদতে কাঁদতে যখন রাস্তা দিয়ে যায়, নদীর কিনার দিয়ে দেখে একটা গোলাপ ফুল ভেসে যাচ্ছে। গোলাপ ফুল। মন্ত্রী গোলাপ ফুলটা হাতে নিয়ে নাকের দ্বারে নিলেন, চুমা খাইলেন, ঘ্রাণ দিলেন। মনে মনে কয় এত সুন্দর ফুলটা এটা আমি কাকে উপহার দিব? যেহেতু তিনি দেশের বাদশা, সম্মানিত ব্যক্তি, তাকেই আমি উপহার দেই। এই ফুলটা নিয়ে চলে গেলেন বাদশার কাছে। বাদশা, এই ফুলটা আমি আপনাকে গিফট দিলাম, উপহার দিলাম। বাদশা গোলাপ ফুলটা হাতে নিয়ে এত সুন্দর গোলাপ ফুলের জ্ঞান সুখে কয়, হে মন্ত্রী, আজকের ভিতরে এরকম 5টা ফুল দিবি, নয়তো তোর মৃত্যুদণ্ড হবে। সুবহানাল্লাহ। ফুল দিয়েও বিপদে। 5টা ফুল আজকের ভিতরে দিবি, নয়তো তোর মৃত্যুদণ্ড হবে। এবার মন্ত্রী চোখের পানি ছেড়ে কয়, ফুল দিয়েও তো আমি বিপদে পড়লাম। মেয়ের কাছে যায়, চোখের পানি ছেড়ে দিছে, মা রে, আমার তো এখন মৃত্যু হইতে হবে। মা কয়, কেন মা? এই ঘটনা, আমার বাঁচার রাস্তা নাই। কয়, যেই আল্লাহ তোমার 1 ফুল দিছে, ওই আল্লাহ আরো 5 ফুল দিতে পারে, তুমি রাস্তা দিয়ে আবার হাঁটতে থাকো। মেয়ের পরামর্শ অনুযায়ী 3 মিনিট থেকে 4 মিনিট তাকান। মেয়ের পরামর্শ অনুযায়ী রওনা হয়ে গেলেন নদীর পার দিয়ে। কান্দে আর হাঁটে রে, হাঁটতে হাঁটতে বহুদূর যায় দেখে একটা গোলাপ ফুল। ফুলটা হাতে নিয়ে মুখে লাগাইলেন, চুমা খাইলেন। আরেকটু হাঁটে, আবার যায় দেখে আরেকটা। এরকম 5টা গোলাপ হাতের ভিতরে আল্লাহর কুদরতে পেয়ে আনন্দে আনন্দে বাড়ির দিকে রওনা হইলেন। একটু এসে এখন চিন্তা করে, বাদশা যেই ঘাড়তেরা, না জানি কয় গোলাপ ফুল কই থেকে পাইছো, গাছটা নিয়ে আসো, গাছটা দেখাও। গাছ তো আমি জানি না, গাছ কোথায়। আবার খুঁজতে খুঁজতে পিছনে রওনা হইলেন। যেতে যেতে বহুদূর যেয়ে দেখে নদীর পারে একটা গোলাপ গাছ, একটা গাছ। ওই গাছের ভিতরে একটা মানুষ, তিনি আসমানের দিকে পা বাঁধা, জমিনের দিকে, নিচের দিকে মুখ দেওয়া। ওই লোকটা সারাদিন আল্লাহ 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 জিকির করে। জিকির করতে করতে তার চোখ দিয়ে পানির বদলে 1 ফোঁটা করে রক্ত পড়ে, আর ওই 1 ফোঁটা রক্তের বিনিময়ে একটা গোলাপ ফুল সৃষ্টি হয়। হুজুর বলছেন প্রতিদিন একটা গোলাপ হয়, আর ওই দিন আল্লাহর কুদরতে আল্লাহ 5টা গোলাপ দিয়েছেন। এই গাছ দেখে যখন ফুল নিয়ে বাদশার কাছে হাজির হইলেন, বাদশা বললেন, গোলাপ ফুল এনেছ, গাছটা কোথায়? এবার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বাদশা বললেন, নির্ভয়ে বলো, কোনো ভয়ের কারণ নাই। বাদশা রে, উজির ডাক দেখো, হুজুর, আমি অমুক জায়গায় গেলাম, যাই একটা গাছ দেখলাম, এক ব্যক্তি মাথাটাও নিচে, পা 2টা উপরে আল্লাহর জিকির করে, চক্ষু দিয়ে 1 ফোঁটা রক্ত পড়ে, একটা গোলাপ গাছ হয়। হুজুর, সেই ব্যক্তির তরফ থেকে আল্লাহর কুদরতে ফুল হয়। বাদশা ডাক দিয়ে বলে, সেই লোকটাকে কি তুমি দেখছো? কয়, হুজুর, আমি তো দেখছি। বাবা, কেমন দেখতে? এবার মন্ত্রী চোখের পানি ছেড়ে দেখো, হুজুর, এই চেয়ারের ভিতরে যারে দেখি, আমি ওই গোলাপ গাছে তারে দেখে আসছি। হুজুর, ওই ব্যক্তিকে, আপনাকে আমি ওখানে দেখে আসলাম। এবার বাদশার চোখের পানি ছেড়ে দিছে, শরীর থেকে বাদশাহী পোশাক খুলে ফেলেছে। মন্ত্রীর গায়ে পরা দিয়ে বলে, মন্ত্রী রে, আমার আর বাদশাহীর দরকার নাই। আমি আমার পীরের দরবারে 36 বছর খেদমত করেছি। দেশের বাদশা হয়, নয়তো ওলি আল্লাহ হয়। আমার পীরের দরবারে গোলামি করার কারণে, আমার পীরের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার দেশের বাদশাহ বানাইছে। বাবা, আমার ওলি আল্লাহ বানাইছে। আমার দেশের দরকার নাই, আমার ওই কামেল পীরের দরকার, আমার ওই মুর্শিদের দরকার। আল্লাহু আকবার বলেন। তা আমার পীর কেবলাজান বলেছেন, বাবা, আমার
মুরিদের কলবে সবক দিয়ে হাসরে ওলি আল্লাহ বানায় উঠানো হবে। মুরিদ কারা? যারা হুজুরের কথা মানে। যারা হুজুরের কথা মানে না তারা হুজুরের মুরিদ হইতে পারে না। কথা কন। এজন্য কেবলাদান বলছেন, বাবা জাকের পার্টি ক্ষমতায় যাবে দুদিন আগে বা পরে বাবা, তবে আপনারা ঘুমায় থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন জাকের পার্টি ক্ষমতার মস্তকে বসে আছে। এই বিশ্বাস বিশ্বনীর কদম ধরে আমাদের আছে না নাই? তারা বলেন আছে না নাই? কাজে হুজুর আমরা কোনো কথা মানতে চাই না, কারো কথা শুনতে চাই না। জাকের পার্টির কথা আমার কেবলাদান বলেছেন, কেবলাদান জাকের পার্টি করতে বলেছেন, হুজুর পাক জাকের পার্টির স্বীকৃতি দিয়েছেন, দাদা হুজুর ঘোষণা করেছেন বিশ্বনীর মুরিদ হয়েছি, জাকের পার্টির পতাকা আছি, জাকের পার্টির চেয়ারম্যানের কথা মানবো, কোনো মুনাফিকের কথা আমরা জাকের পার্টি ছাড়বো না। রাজি আছি না নাই? আল্লাহ আমাদের দয়াল বাবার আওলাদ জাকের বাড়ির চেয়ারম্যানের কদমে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।